আজকাল ফেসবুক ওপেন করলেই আনএক্সপেক্টেড ছবি, ভিডিও, পোস্ট এইসব সামনে চলে আসে। তো এদের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই যদি ইসলামিকভাবে ফেসবুক প্রোফাইলটারে বা পেজটারে সাজাইতে চান, তাহলে অবশ্যই ভালো ভালো পোস্ট যে সমস্ত পেজ থেকে আসে ওই সমস্ত পেজ ফলো রাখা, তারপর ভালো ভালো পোস্টে লাইক কমেন্ট করা, অযথা যে সমস্ত পোস্ট আমরা দেখতে চাই না, যেমন অ্যাডাল্ট কন্টেন্ট, অন্যান্য নায়ক নায়িকাদের ছবি, অথবা মিডিয়া জগতের কোনো স্টারদের পেজে ফলো না করি, যদি তাদেরকে লাইক না করি, অথবা সামনে আসলো তাদেরকে হাইড করে রাখলাম অথবা ব্লক করে রাখলাম। তো আর এই সমস্ত বাজে কন্টেন্টগুলা সামনে আসলে ওইগুলারে যত দ্রুত সম্ভব হাইড করা অথবা স্ক্রল করে চলে যাওয়া অথবা ওইগুলারে ব্লক করে রাখা। তাতে কি হবে, ওইগুলা পরবর্তীতে আর শো করবো না। এমনও হয় ফেসবুকের অ্যালগোরিদম এইরকম যে একটা পেজ থেকে অ্যাডাল্ট কন্টেন্ট আসছে, ওইটা আমি স্ক্রল করতে করতে ওইটা সামনে চলে আসলো। তো তখন আমি লাইকও করলাম না, কমেন্ট করলাম না, শেয়ার করলাম না, কিছু ওই ভিডিওটা ওয়াচও করলাম না, দেখলামও না। তারপরও ওই রিলেটেড যে সমস্ত ভিডিও আছে ওইগুলো নেক্সটে শো করব। যদি আমি ওইটা সামনে রাইখা দিই, মানে মোবাইল চালাইতেছি, মোবাইলের স্ক্রিনে ওইটা রয়েছে, মানে আমি দেখতেছি, তো ফেসবুক মনে করে যে এই পোস্টটা এই লোকে দেখতেছে, এই কারণে ওই রিলেটেড যত পোস্ট আছে ওইগুলো আবার স্ক্রল করলে দেখা যায় ওইগুলো আসতেছে। এই কারণে যত খারাপ ভিডিও, পিকচার এগুলো আছে ওইগুলা মানে না দেখা, সামনে আসলেও দ্রুত ওইখান থেকে চলে যাওয়া, স্ক্রল করে চলে যাওয়া, অথবা ওইগুলারে হাইড বা ব্লক করে রাখা। তাহলে পুরা ফেসবুক প্রোফাইলটা এবং আপনার পেজটা সুন্দরভাবে থাকবে, এবং ভালো ভালো কন্টেন্টগুলোর মধ্যে, ভিডিও পিকচারের মধ্যে যদি লাইক কমেন্ট করেন, তাহলে পরবর্তীতে যতই স্ক্রল করেন আপনার সামনে ওই সবই শো করব, ওই রিলেটেড, ওই পোস্টের রিলেটেডের অন্যান্য পোস্ট, অন্যান্য পেজের পোস্ট ওইগুলা শো করব। কাজে আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ এইভাবে সাজানো উচিত।